হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে ডায়াগোনাল স্কেলের দ্বিতীয় প্রবলেম নিয়ে। আগের প্রবলেমে আমি ডায়াগোনাল স্কেলে একটা মেথডে মানে একই মেথডেই একটা প্রবলেম করিয়েছি। এবার আরেকটা প্রবলেম নিয়ে চলে আসলাম ডায়াগোনাল স্কেলেরই সেমভাবে আরেকটা মেথডে বা আরেকটা প্রসেসে আমি বা একটা প্রবলেম আমি করব। দেখা যাক কীভাবে করা যায়। তো তোমরা দেখো, উপরে আমি কোয়েশ্চেনটা অলরেডি দিয়ে রেখেছি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো লিখেছি বা কোয়েশ্চেনে তোমরা উপরে দেখতে পাচ্ছ দিয়েছি যে ড্র এ ডায়াগোনাল স্কেল অফ RF 3/100 showing meters, decimeter and centimeter, and to measure up to 5 meters show the length of 3.69 meter on it. চলো শুরু করা যায়, দেখি কিভাবে কি ড্রয়িংটা করা যায়। তাহলে আগে আমরা গিভেনগুলো দেখে নিই, ঠিক আছে? গিভেনগুলো কি কি দিয়েছে। তো প্রথমে দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের RF বলে দিয়েছে। তাহলে আমি প্রথমে গিভেন লিখি, গিভেন। তো তারপরে হচ্ছে আমাদের RF লিখতে হবে। তো RFটা আমাদের দেখি কি আছে। RF হচ্ছে আমাদের বলেছে, দেখো RF ইজ ইকুয়াল টু 3/100। এটা হচ্ছে RF, এটা আমাদের বলে দিয়েছে 3/100 RF। এবার যেটা আমাদের কাজ সেটা হচ্ছে কি করতে হবে, সেটা হচ্ছে ml এর মান বের করতে হবে। তাহলে ml ইজ ইকুয়াল টু লেখা আছে আমাদের, দেখো বলে দিয়েছে 5 মিটার, 5 মিটার বলে দিয়েছে ml এর মান। তাহলে এখান থেকে আমরা কি বের করব, আমরা লস বের করব। যেরকমভাবে আমরা লস বের করে থাকি সেভাবে আমরা লসটা বের করব, ঠিক আছে? তো চলো শুরু করা। লস, তো আমরা জানি RF ইজ ইকুয়াল টু লস বাই ml। তাহলে এখান থেকে লস বের করতে গেলে আমাদের আসবে হচ্ছে RF ইন্টু ml। তো RF ইজ ইকুয়াল টু কত, 3/100। ml আছে হচ্ছে 5 মিটার। এবারে 5 মিটারটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে কিসে নিয়ে যেতে হবে, আমাদের নিয়ে যেতে হবে হচ্ছে সেন্টিমিটারে। সেন্টিমিটার না, মিলিমিটারে নিয়ে যাবো ডাইরেক্ট। তাহলে মিটারের পরে কি মিলি করে, সেন্টি ডেসিমি 3 ঘর, তার মানে 1000 দ্বিগুণ। তার মানে 3 × 100 × 5 × 1000, ঠিক আছে? এবার এটাকে যদি আমি কাটি তাহলে আমাদের আসবে হচ্ছে 150 মিলিমিটার বা 15 সেন্টিমিটার, এটা আমাদের আসবে, ঠিক আছে? এবার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের শো, দেখি কি দিয়েছে। উপরে কোয়েশ্চেনটা এখনই বললাম বা দেখতে পাচ্ছ তোমরা উপরে কোয়েশ্চেনে শো বলে দিয়েছে। শো লিখে ফেলি। শো না লিখলে আমি ব্যাপারটা বুঝতে পারবো না ডায়াগোনাল স্কেলের প্রবলেম না প্লেন স্কেলের প্রবলেম। শো দেওয়া আছে 3.69 মিটার, এটা বলেছে। দেখো 3.69 মিটার মানে আমরা তো অবশ্যই বুঝতে পারছি এটা হচ্ছে 3 মিটার। তারপরে কি আছে 69, তাহলে হচ্ছে 6 কি হবে ডেসিমিটার, 9 কি হবে সেন্টিমিটার। তাহলে দেখো এই যেটা আছে আমাদের সেটা কিন্তু ডায়াগোনাল স্কেলেরই প্রবলেম। কারণ কি, একটা দুটো তিনটে ইউনিট শো করছে, তাই এটা কিন্তু একটা ডায়াগোনাল স্কেলেরই প্রবলেম, ঠিক আছে? চলো শুরু করা যাক, দেখি কীভাবে ড্রয়িংটা করতে হবে। আগে অনেক ড্রয়িং করেছি, এই ড্রয়িংটার একই মেথডে হবে ড্রয়িংটা, ঠিক আছে? দেখি। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমি একটা 50 মিলিমিটারের একটা লাইন ড্র করে নেব, 50 সেন্টিমিটারে বা 150 মিলিমিটার একটা লাইন ড্র করবো অ্যাট ফার্স্ট। তারপরে কি করব, এখান থেকে আমি একটা ইনক্লাইন লাইন ড্র করব। প্রথম ভাগ আমি কততে করব দেখে নিতে হবে আমাদের। এটা আছে কত 50 সেন্টিমিটার, কিন্তু এটা অরিজিনালি কত 5 মিটার, ঠিক আছে? অরিজিনালি আমাদের 5 মিটার আছে।
এবার আমাকে দেখাতে হবে 3 মিটার। তাহলে এটাকে যদি টোটালটা আছে 5 মিটার ডিস্টেন্স, যেটা আমরা এঁকেছি হচ্ছে 15 সেন্টিমিটারে, সেটাকে যদি আমি 5টা ভাগে ভাগ করি তাহলে 1 মিটার 1 মিটার করে আসবে। তাহলে এখানে আমি সেখানে 3 মিটার দেখাতে পারবো। তাহলে আমি প্রথমে এটাকে 5 টাইমসে ডিভাইড করে দেব, 5টা ভাগে ভাগ করে দেব 5 টাইমসে। 1 2 3 4 and 5 টাইমসে ডিভাইড করে দিলাম। স্কোয়ার দিয়ে আমি এটা কানেক্ট করে দেবো। লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করব। স্কোয়ারটা ধরে এই স্কোয়ারটা দিয়ে আমি আবার এটা কানেক্ট করব। ঠিক আছে, এবার যেটা হচ্ছে নাম দিয়ে আমি এটা 0, এটা 1 2 3 4। তাহলে আমার যদি 3 মিটার দেখাতে হয় তাহলে 0 থেকে 3 মাপটা নিলে 3 মিটার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের এই স্কেলটা কমপ্লিট হয়ে গেছে। এবার ডেসিমিটার, তার মানে একটা ভাগকে আবার কটা ভাগে ভাগ করতে হবে, সেম আগের প্রসেসের মতনই 10টা ভাগে ভাগ করব। তাহলে একটা লাইন ড্র করে নিলাম, যেটাকে কম্পাসে আমি কি করব 10 টাইমসে ডিভাইড করে দেবো। যে কোনো একটা সুইটেবল মাপ নিয়ে 10 বার, 1 2 3 4 5 6 7 8 9 10 10 টাইমসে ডিভাইড করে দিয়েছি। লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট আমি কানেক্ট করে দেবো। লাস্ট পয়েন্ট কানেক্ট করে দিলাম। স্কোয়ারটাকে নিচে ধরবো, ভালো করে দেখে নেব। হ্যাঁ, তো লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট আমি কানেক্ট করে নিচ্ছি। অলরেডি আমি টেনে নিয়েছি, তো স্কেলটা যেহেতু নড়ে গেছে তাই একবার সেট করে নিচ্ছি। স্কেলটা ধরে নিলাম। চলে যাব 2 নম্বর পয়েন্টে। লাইনটা ড্র করে নেব। 3 4 5 6 7 8 9 10। সব পয়েন্টগুলো আমি টেনে দিয়েছি অলরেডি। ঠিক আছে, মেজারমেন্ট করে দিয়ে দিই। যেমন ধর এটা 0 1 2 3 4 5 6 7 8 9 দেন 10। ঠিক আছে, এইগুলো হয়ে গেল আমাদের। এবার আমাদের নিয়মে কি আছে যে আমি 20 মিলিমিটার লাইন ভার্টিক্যাল লাইন ড্র করবো, দেন তারপর সব বাদ বাকি কাজগুলো করবো। তাহলে আগে ভার্টিক্যাল লাইন ড্র করি।
সেই স্কোয়ারটাকে হরাইজন্টাল লাইনের সাথে প্যারালাল করে নিলাম। এই সেই স্কোয়ারটা এখানে ধরলাম, দিয়ে স্লাইডলি নামিয়ে নেবো একটু, দিয়ে এবার নিচে ধরবো। তুলে নিলাম, সেমভাবে এদিকে উপরে তুলে নিলাম। ঠিক আছে, এখানে আমাকে নিতে হবে 20। সেমভাবে এদিকেও 20 নিই। অনেক বইতে এটা অনেক মেজারমেন্টই নেয়, ঠিক আছে, আমি 20 নিয়ে করাচ্ছি, তোমরা 20 নিয়ে একটু দেখো। লাস্টের পয়েন্ট দুটো কানেক্ট করে দেবো। ঠিক আছে, এবার সব ভার্টিক্যাল দাগগুলো টেনে নেবো। একটা ভার্টিক্যাল টেনে নিয়েছি। জিরো পয়েন্ট 1 3। ঠিক আছে, এইসব পয়েন্টগুলো হয়ে গেল। এবার হচ্ছে আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে এইখান থেকে আমাদের, তাহলে দেখো 6 ডেসিমিটার শো করতে পারো, মানে 6 নম্বর পয়েন্ট, 0 1 2 3 4 5 6, তার মানে এখান থেকে এটা হচ্ছে 6 ডেসিমিটার। তাহলে আমাদের ডেসিমিটারটাও শো হয়ে গেল। এবার সেন্টিমিটার শো করতে গেলে এখান থেকে আমাদের আবার একটা ইনক্লাইন লাইন টানবো। এবার দেখো ডেসিমিটার সেন্টিমিটারের মধ্যে তফাৎ কত, সেই 10 ডিভিশনই, তাই না? তো এটাকেও আমরা কটা ভাগে ভাগ করবো, সেই 10টা ভাগে ভাগ করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করে দেবো, যেরকম কানেক্ট করে থাকি আমি। এর লাস্টের সাথে এর 10 পয়েন্টে কানেক্ট হবে, লাস্ট টু লাস্ট। স্কেলটাকে নড়াবো না, স্কেলটাকে সাইডে ধরে নেবো। তারপরের পয়েন্ট, নেক্সট, ঠিক আছে, পয়েন্ট টেনে নিলাম। এবার আগের মতনই সেম সব হরাইজন্টাল লাইন কোটা আনতে হবে আমাকে। তাহলে একটা হরাইজন্টাল লাইন নিচে আছে, এর সাথে আমি প্যারালাল করে নিই। শেষ কাটটা এখানে বসাই, একদম উপর থেকে টানতে টানতে আসি। এই একটা হরাইজন্টাল, ঠিক আছে, এই হরাইজন্টাল লাইনগুলো দেওয়া হলো। এবার কি আমাদের ইনক্লাইন লাইনগুলো টানতে হবে। ঠিক আছে, এই পয়েন্ট একটা, এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে কানেক্ট করব। ঠিক আছে, কোনাকুনি। ঠিক আছে, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট। ঠিক আছে, এখানে ধরবো, তো এটা চলে যাবো নিচে। নেক্সট যাবো, নড়ে গেলে একটুখানি সাবধানে করতে হবে যাতে না নড়ে যায়। দেন এখান থেকে
ঠিক আছে, লাইন করে টেনে নিলাম আমি। তাহলে অলমোস্ট আমাদের রেডি হয়েই গেছে। এখানে 9 সেন্টিমিটার দেখাবো। আগে আমি 3 মিটার দেখাই। 3 মিটার হচ্ছে কি 0 থেকে 3, তার মানে এই লাইনের মধ্যে কোনো একটা পয়েন্ট হবে, এই লাইনটা ফিনিশিং পয়েন্ট। আর 6 হচ্ছে ডেসিমিটার, 6 ডেসিমিটার। ডেসিমিটার মানে কি 0 1 2 3 4 5 6 ডেসিমিটার। 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার মিনস উপরে উঠবে 9 ঘর, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এইটা হবে হচ্ছে আমাদের ডার্ক। এই লাইনের মধ্যে দিয়ে যেতে হবে 3 নম্বর পয়েন্টে, এখানটা এইটুকুনি ডিস্টেন্স হচ্ছে আমাদের 3.69 মিটার ডিস্টেন্স। এই দুটো ডটই জাস্ট ডার্ক হবে, এছাড়া সমস্ত কাজই কিন্তু আমাদের লাইট স্ট্রোকেই হবে। ডাইমেনশনটা দিয়ে দিই। এটা হচ্ছে 3.69 মিটার। ঠিক আছে, এদিকে কি শো হবে, এদিকে মিটার শো হবে, তাই লিখে ফেলি মিটার। মিটার শো হয়ে গেল। অ্যারো দিয়ে দেখিয়ে দেবো এটা মিটার ইউনিট ইউজ হয়েছে। এদিকে কি ইউনিট ইউজ হচ্ছে, ডেসিমিটার। আই হবে, হ্যাঁ, ডেসিমিটার। ডেসিমিটার শো হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে কি সেন্টিমিটার। সেন্টিমিটার, এদিকে সেন্টিমিটার ইউনিট ইউজ আছে। তোমরা এখানে নাম দিয়ে দেবে 1 0 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, তো আমাদের এটা রেডি হয়ে গেল। ঠিক আছে, তোমরা এটা খুব ভালো করে দেখো, বারবার প্র্যাকটিস করো, দেখো খুব সহজ জিনিস। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে, আর বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও। যত গ্রুপে শেয়ার করে দেবে তত এই জিনিসটা ভালো হবে। ঠিক আছে, তো শেয়ার করে দাও, বারবার প্র্যাকটিস করো তোমরা। ঠিক আছে, তো আজকের মতো টাটা, তাহলে আবার দেখাবে নেক্সট ভিডিওতে।